তো আপনার পেটিএম অ্যাপ থেকে কি প্রতি মাসে অটোমেটিক টাকা কেটে যাচ্ছে কোনো সাবস্ক্রিপশন বা অ্যাপের কারণে, যেটা আপনি আর কিন্তু এখন ব্যবহার করছেন না? তো আমি আপনাদেরকে বলবো যে চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে খুব সহজেই কিভাবে আপনি পেটিএম অ্যাপের অটোপে বা অটো ডেবিটটাকে বন্ধ করবেন বা ক্যান্সেল করবেন। তো আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু অন করে নিয়েছি, তো আপনারা দেখুন। তো সিম্পলি পেটিএম অ্যাপটিকে ওপেন করে নেবেন। এরপর আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বা পাসওয়ার্ড সেটি দিয়ে দেবেন লক স্ক্রিনের। এরপর সিম্পলি আপনি যেটা করবেন, এখানে দেখবেন যে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো আপনি সিম্পলি একদম উপরে দেখবেন যে একটা প্রোফাইলের আইকন রয়েছে। তো সিম্পলি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি দেখবেন যে সেটিংস, এবং সেখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এবং এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন যে অটোমেটিক পেমেন্ট, এবং দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ইউর ইউপিআই অটোমেটিক পেমেন্ট। তো এখান থেকে কিন্তু আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন। তো সিম্পলি এই অটোমেটিক পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গুগল প্লে স্টোর এটির একটা সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে, এবং এটা কিন্তু আমি যে অ্যামাজনের প্রাইম মিউজিক রয়েছে সেটি সাবস্ক্রিপশন নিয়েছিলাম 3 মাস ট্রায়ালের জন্য। এটিকে আমি আবার ক্যান্সেল করব। তো কিভাবে ক্যান্সেল করতে হয় সেটা আপনারা দেখে নিন। তো সিম্পলি এই যে গুগল প্লে স্টোর এটি লেখা রয়েছে, তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক পেমেন্ট ডিটেলস। তো আপনি যখনই আরো একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন যে পজ অটোমেটিক পেমেন্ট। তো আপনি যদি চান তাহলে এই পজ অটোমেটিক পেমেন্ট এটাতে ক্লিক করে আপনি কতদিনের জন্য এই পেমেন্টটিকে অটোমেটিক পেমেন্টটিকে পজ করতে চান সেটি করতে পারেন। এছাড়াও যদি আপনি সম্পূর্ণ ক্যান্সেল করতে চান এই অটো পেমেন্ট সিস্টেমটিকে, কেননা আপনি হয়তো চাইছেন যে আপনার আর প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সিম্পলি নিচে দেখবেন যে ডিলিট অটোমেটিক পেমেন্ট। তো আপনি যেটা করবেন সিম্পলি এই ডিলিট অটোমেটিক পেমেন্ট এটাতে ক্লিক করবেন। এরপর যেটা বলা হয়েছে যে আপনি কি কারণে এই অটো পেমেন্ট সিস্টেমটিকে ডিলিট করতে চান বা ক্যান্সেল করতে চাইছেন সেটি যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা ভবিষ্যতে সেটাকে ঠিক করতে পারবো। তো এখানে কিছু কারণ দেওয়া রয়েছে, আনএবল টু পজ মাই অটোমেটিক পেমেন্ট। তারপর রয়েছে যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, সেই জন্য আমি এটাকে পজ করতে চাইছি বা ডিলিট করতে চাইছি। তো এখানে যদি আপনি আপনার মনের মতো কোনো প্রশ্ন না পান, সেক্ষেত্রে এখানে সিম্পলি আদার্সে ক্লিক করবেন। এরপর এখানে আপনি কি কারণে এটা ক্যান্সেল করছেন বা ডিলিট করছেন সেটা টাইপ করবেন। তো আমি সিম্পলি এখানে লিখলাম যে আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড। তো আমি আমার ডিসিশনটিকে চেঞ্জ করেছি। তো জাস্ট এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে ডিলিট অটোমেটিক পেমেন্ট। তো জাস্ট এই ডিলিট অটোমেটিক পেমেন্ট এটিতে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনাকে আবারও দুটি অপশন দেখাচ্ছে। তো আপনাকে কিন্তু কনফিউজ হলে হবে না, এখান থেকে আমি যেটা বলছি সেই হিসেবেই আপনি ক্যান্সেল করবেন বা ডিলিট করবেন। তো এখানে আপনাকে আবার বলা হচ্ছে যে আপনি চাইলে এটিকে পজ করতে পারেন বা চাইলে ডিলিট করতে পারেন। তো এখানে যেটা পজ করার জন্য রয়েছে সেটি কিন্তু হাইলাইট হয়ে রয়েছে। তো আপনি যদি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে হাইলাইট অপশনে ক্লিক করবেন না, এখানে সিম্পলি ডিলিট অটোমেটিক পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর রয়েছে ওকে আই আন্ডারস্ট্যান্ড। তো সিম্পলি এরপর আমার যে মোবাইলের স্ক্রিন রেকর্ডিং সেটা আর নেবে না, কারণ এখানে আমার ইউপিআই পিন দিতে হবে, যেহেতু পার্সোনাল ব্যাপার, সেই জন্য কিন্তু একটা সিকিউরিটি কারণ থেকে যায়। এরপর সিম্পলি ডিলিট অটোমেটিক পেমেন্ট এটিতে ক্লিক করব, এবং আমার যে ইউপিআই পিনটি রয়েছে যেটা কিন্তু আমি অটো পেমেন্ট সিস্টেম যখন চালু করেছিলাম তখনই কিন্তু দিয়েছিলাম। তো সিম্পলি সেটি এন্টার করে এবার ডান করব। তো এবার আমি স্ক্রিন রেকর্ডিংটিকে চালু করছি। তো দেখতে পাচ্ছেন যে অটোমেটিক পেমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো এবার এখান থেকে ব্যাক করব। তো এখান থেকে ব্যাক করেছি। এবার যদি আবার আমি অটোমেটিক পেমেন্টে যাই, সেক্ষেত্রে দেখবেন যে এটি কিন্তু রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ক্যান্সেল হয়ে গেছে, এবং উপরে একটা চালু রয়েছে সেটা আমি চালুই রেখে দিচ্ছি। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা পেটিএম অ্যাপ্লিকেশনের যে অটো পেমেন্ট সিস্টেম সেটিকে ক্যান্সেল করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য।